পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। তাকিয়ে অধিকারী চেনেন? চেনেন? আরে শুভেন্দু অধিকারী, আমি 2 হপ্তাহ মিছিলে গিয়ে দেখেননি? ইনকিলাব জিন্দাবাদ, আমরা খাবো তোমরা বাদ, যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু। ও মুখস্থ? আচ্ছা আচ্ছা। সোনার বাবাজি, আল্লাহর নামে এমন তাকবীর দেবেন। শুভেন্দু অধিকারী চেনেন? চেনেন? আরে শুভেন্দু অধিকারী, আমি 2 হপ্তাহ আগে মেদিনীপুর সুতোহাটায় জলসায় গিয়েছিলাম, গিয়ে বলে এসছি, শুভেন্দু বাবু মুসলমানদের বিরুদ্ধে কুমন্তব্য করছ। শুভেন্দু বাবু, এটা বাংলা, এটা গুজরাট নয়, এটা দিল্লি নয়। আপনি কিরাম দুধ খা মায়ের লাল, আমাদের সংগ্রামপুর মগরাহাটে একবার এসো, চুমো খেয়ে ছেড়ে দেবো। শালা যারা করোনার ভয়ে গরুর মুখ খায়, আল্লাহর কিরে বাচ্চা, করোনা হয়েছে গরুর গোবর খাচ্ছে, তারা আবার মুসলমানদের বিরুদ্ধে আঙুল তোলে। এমন তাকবীর দেন শুভেন্দু অধিকারী চোখ যান বুলু হয়ে যায়। এইরকম আওয়াজ দাও, নারে তাকবীর। হয় ওর বাপ শিশির অধিকারী, মালটা বুড়ো হয়ে গেছে, শালা কুকুর ডেকে ডেকে মরবে, আল্লাহর কিরে বাপ। এমন তাকবীর দেন ও চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফুলের সুবাস, চাঁদের হাসি, নামাজ পড়তে ভালো। পাকা মিশে কথা বলেন। জান্নাতের বাগানে বসে ফেরেশতাদের সামনে মৃত্যু কথা বলতে বলে, আমরা যারা জুমার নামাজ ছাড়া নামাজ পড়ে না, এরা বলে নামাজ পড়তে ভালোবাসি। এ দাঁড়িয়ার মুসলমান, তোমার কপালে কেউ বন্দুক ধরেনি, নামাজ পড়লে মেরে দেবো, তারপরে তুমি মসজিদে যাও না। খোদার কসম, বাবরি মসজিদ, বাবরি মসজিদ তোমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। এই শোনেন, বর্তমান আজ 1 সপ্তাহ চলছে, নেটে একটা খবর বিরাট ভাইরাল হচ্ছে। কি? বাবরি মসজিদের জায়গা রাম মন্দির হচ্ছে না, ওই রাম মন্দিরের পরিবর্তে মুসলমানদের একটা 5 একর জমি দিয়েছিল, সেই জায়গায় একটা আলিশান মসজিদ করবে, যেখানে কাবার ইমাম আসবে। ওই জায়গাটা নিল কে, মারল কে, আর মসজিদরা করবে কে? এই শোনেন, ভালো করে শুনুন, কোনো খাস জায়গায় মসজিদ হয়, সরকারি জায়গা। কেউ যদি বলে এটা আমার জায়গা, তবে এখন কিছু কিছু মসজিদ আছে, এখানে বললি যদি মারামারি হয় বলবো। এই শোনেন, মসজিদ মাদ্রাসা ওয়াকফ 2 প্রকার হয়। ক প্রকার? একটা ওয়াকফে লিল্লাহ, মানে আল্লাহর নামে, ওতে কোনো রকমের ওই দিলেন মানে হয়ে গেল, আর আপনার কোনো কথা চড়া হবে না। আর চিটিংবাজি ওয়াকফ কার বলে জানো? এর আমি নাম দিয়েছি চিটিংবাজি লোক ওয়াকফ। এটা হলো ওয়াকফে লিল্লাহ। কিছু কিছু ওয়াকফে আওলাদ, ওয়াকফে লিল্লাহ হলো আল্লাহ হাতে ছেড়ে দিলেন, আর ওয়াকফে আওলাদ এটা কি নাম জানে? আমার বাপ মসজিদে 2 বিঘে জায়গা দিল, এই মসজিদ দেখভাল করবে আমার বেটারা, খেয়ে দেয় বেশি হলে মসজিদই দেবে, মাথালি হবে আমার বেটা, বেটা মরে যাবে তার বেটা হবে, তার বেটা মরে যাবে তার বেটা হবে। কি গো বুঝতে পারছো? মানে 14 গোষ্ঠীর মসজিদ, বুঝতে পারছেন না? সোনার বাবাজি, কোন খাস জায়গায় মসজিদ হয় না, আর যদি কেউ জোর করে মসজিদ বানায়, ও মসজিদে নামা হবে না। জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর, এখানে যত লোক বসে আছে, কোন রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, জেনারেল লাইনের ছেলেরা কান খুলে শুনে, বাবরি মসজিদের জন্ম কত সালে আমি বলে যাচ্ছি,
1528 খ্রিস্টাব্দে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর বাবরি মসজিদ তৈরি করেছিল। আচ্ছা বলেন, বাবর কি জানতো না যে কোনো খাস জায়গায় মসজিদ করলে ও মসজিদে নামাজ হবে না? আর উনি যে সময় বাদশা ছিল, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, গোটা পাকিস্তান, ইন্ডিয়া তখন এক ছিল। তাই এত বড় বিরাট ভারতে একটা মসজিদ করবে, মসজিদ করার জায়গা পেল না। জায়গা পেল একদম রামের মার গাঢ় করে। কথা বুঝতে পারে ওরা কি বলছে? এখানে নাম জন্ম নিয়েছে, একদম যেখানে নাম জন্ম নিয়েছে সেইখানে মসজিদের জায়গা পেল। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, আন্দামান, বিরাট ভারতে জায়গা পেল না, জায়গা পেল ওখানে। শোনেন, এই জায়গাটা আমার, এই ঘরটা আমার। পাড়ার ছেলেরা আমার ঘর ভেঙে দিল, আমার এখান থেকে তুলে দিল। আমি প্রধান সাহেবের কাছে গেছি। আপনাদের এখানে প্রধানকে নাম বলো না, ভয় লাগবে। সালমা মন্ডল, যাই হোক মহিলা, আমার কোনো আম্মা যান। যাই হোক, আমি প্রধানের কাছে গিয়ে খুব গুরুত্ব দিয়ে শোনেন যে প্রধান সাহেবা, আমার ঘর, আমার বাড়ি, আমার জায়গা গ্রামের ছেলেরা ভেঙে দেশ। প্রধান সাহেব আমার বলতেছে তোমার ঘরটা ক কামরা? আমি বলি 2 কামরা। জায়গা কত? 2 শতক। বলছে কাজ করো, তোমার দাঁড়িয়া বাজারে 5 শতক জায়গা দিচ্ছি, তুমি ওখানে চলে যাও। যে ভেঙে দেশে ওইটি এখানে থাকবে। আমার কথা বুঝছো না? বুঝো নাই? বুঝছো না? বুঝি নাই? 1992 সালে বাবরি মসজিদ আমাদের 1948-এ রাতের আধারে চুরি করে রামের মূর্তি ঢুকিয়েছে তরুণ গগৈ। যখন বাবরি মসজিদের রায় দিচ্ছে, পরিষ্কার বলেছে রাতের আধারে রাম মূর্তি মসজিদে ঢুকিয়েছে, এটা অন্যায়। বাবরি মসজিদ ভেঙেছে, এটা অন্যায়। কিন্তু আস্থার ভিত্তিতে রায় দিল, এখানে মসজিদ চলবে না, এর ডবল জায়গা দিচ্ছি। আরে আমরা মসজিদের জন্য লড়ি নয়, আমরা ইনসাফের জন্য লড়েছিলাম। আমরা খোদার ঘর টিকে থাকার জন্য লড়াই করেছিলাম। তোদের মতো ফকিরের বাচ্চা নয়। আমরা যদি মসজিদ করবো বলি, খোদার কসম, একজন ভিখারি সে তার রক্ত বিক্রি করে মসজিদের টাকা দেবে না? দেবে না? এই কথা বলেন, দেবে না? দেবে না? আমরা ইনসাফের জন্য লড়েছিলাম। এই যে তরুণ গগৈ, এই বাবু, যে তরুণ গগৈ বাবরি মসজিদের রায় দিয়েছিল, মালটা বিজেপি সাংসদ হয়েছে না হয়নি? পুরো সেদিন ভারতের কোটের উপরে আমাদের যে আস্থা ছিল, যে ইজ্জত ছিল, যে সম্মান ছিল, সেই সম্মান নিয়ে তরুণ গগৈ খেলা করেছে। মনে রাখবেন, কিয়ামত পর্যন্ত বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ থাকবে। আমরা মুসলমান, খোদার কসম সব সহ্য করব। আল্লাহর কোরআন, দিন শরিয়াতের বেলায় আমরা সহ্য করব করব না। মাকে গালি দাও, ছেড়ে দেবো। বাপকে গালি দাও, সহ্য করব। স্ত্রীকে গালি দাও, মেনে নেব। ইসলামকে গালি দেবে, পেটে পা তুলে দিয়ে বুক ফেলে দেবো। তাকিয়ে দেখো, নুপুর শর্মা দিল্লির টিভিতে বসে নবীর বিরুদ্ধে কুমন্তব্য করেছে। দাঁড়িয়ে আর মুসলমানের বুকে আগুন জ্বলেছে না জ্বলেনি? জ্বলেছে না জ্বলেনি? এর নাম ইমান। তুমি তৃণমূল করো, সিপিএম করো, কংগ্রেস করো, আইএসএফ করো, খোদার কসম আমার নবীর উপরে, কোরআনের উপরে, ইসলামের উপরে, শরিয়াতের উপরে যখন আঘাত আসবে, কেউ তৃণমূলের ছানা নয়, কংগ্রেসের ছানা নয়, সিপিএমের ছানা নয়। তখন একটাই পরিচয়,
নয়, আমরা উম্মতে মুহাম্মাদি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সোনার বাবাজি 11টা বাজতে যায়, দোয়া করব। দীর্ঘ 2 ঘন্টা কলিজা দিগড়ে ওয়াজ করলাম, গলার এই পরিস্থিতি নিয়ে আমি আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আল্লাহ শরীফ আমাকে বাংলাদেশ ভারতের বিভিন্ন রাজ্যে জলসা করান। এই 3 হপ্তাহ আগে উড়িষ্যার মাটিতে বলে এসছি, আজও বলে যাচ্ছি, হে দাঁড়িয়ার মুসলমান, আজ আমি দাঁড়িয়ায় এসছি, খালি হাতে আসি নেই। দাঁড়িয়ার মুসলমানদের হাতে, দাঁড়িয়ার যুবক জওয়ানদের হাতে, দাঁড়িয়ার তরুণ নবীনদের হাতে, দাঁড়িয়ার মৌজুয়ানদের হাতে, দাঁড়িয়ার বয়স্ক বাবাজিদের হাতে, দাঁড়িয়ার সোনামণি মা বোনদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাটি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাটি সঙ্গী করে নেবে, এদের গায়ে হাত দেবে, পৃথিবীর কোনো মাল্লা নাই। সোনার বাবাজি, এক হলো কোরআন আর এক হলো ও, এরা নিজের মার ভাত দেয় না, শাউরির পালকি করলে যায়, বাপের সাথে কথা বলে না, সৌরর আপা আপা আপা, শালা খ্রিস্টানের বাচ্চা। হ্যাঁ না না, ঘরের পাশে মসজিদ, একক তো নামাজ পড়ে না, সপ্তাহে গাজী বাবার মাজারে চামড়া তুলে নেবে বিয়াদবের বাচ্চা। এই বাবু, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি। আচ্ছা, আমি শেষ দোয়া করব। রসুল বলেছে অনাথদের দোয়া কবুল হয়। রসুলের কথায় কারো সন্দেহ আছে? আমি অনাথ ছেলে দোয়া করব, দোয়া নিয়ে বাড়ি যাবেন তো? শোনেন, তাহলে আর একটু কি নিয়ে একটা কথা বলে দেবো।